জয় বাবা লোকনাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের গোপাল সভা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শ্রাবণ মাসে প্রতি সোমবার বাবা মহাদেবের পাশাপাশি লোকনাথ দেবের পূজা পদ্ধতি। এই যে আমি এখন পুজোর সমস্ত উপকরণ গুছিয়ে নিচ্ছি, বাড়িতে সহজ সরলভাবে কীভাবে প্রতি সোমবার বাবা লোকনাথের পূজা করবেন সেই পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। যে পুজোর সমস্ত উপকরণ আমি গুছিয়ে নিলাম, এরপর আমি নিজেকে আচমন করে নিলাম। তারপর আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করার জন্য আমি এখানে একটু চন্দন বেটে নিচ্ছি। চন্দন সহকারে আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করে নেব। এই যে চন্দন দ্বারা আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করে নিচ্ছি। শ্রাবণ মাস বাবা ভোলেনাথের অতি প্রিয় মাস। এছাড়াও বাবা ভোলেনাথের অংশ লোকনাথ দেবকে মানা হয়। এই জন্য শ্রাবণ মাস যেহেতু বাবা ভোলেনাথের প্রিয়, এই জন্য বাবা লোকনাথেরও অতি প্রিয় এই শ্রাবণ মাস। তাই শ্রাবণ মাসে প্রতি সোমবার বাবা মহাদেবের পুজোর পাশাপাশি এবং বাবা লোকনাথকে পুজো করা উচিত। এই যে আমি বাবাকে আগে পুজো করে নিয়েছি, এবার আমি লোকনাথ বাবার পুজো শুরু করব। এই জন্য আমি আসনটির শুদ্ধকরণ করে নিচ্ছি। বাবা যে স্থানে বসাবো, এই যে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম এবং কিছু ফুলের পাপড়ি দ্বারা আমি আসনটি শুদ্ধিকরণ করে নিলাম। এরপর আমি বাবা লোকনাথকে আসনে নিয়ে আসলাম। এই যে আজ আমি আপনাদের সঙ্গে ফটোচিত্রে পুজো সেবা শেয়ার করছি। যে বাবার এই ফটোচিত্রটি আমার কাছে আছে, আমি এতে সারা বছর বাবাকে পূজা করে থাকি। এবার আমি বাবাকে স্নান অভিষেক করাবো, এই জন্য একটি বস্ত্র নিয়েছি। বস্ত্রের মধ্যে কিছুটা গোলাপ জল, অগরু এবং একটু গঙ্গার জল মিশিয়ে আমি বাবার এই ফটোচিত্রটা সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নেব। এবং আপনাদের কাছে যদি কোনো ধাতু নির্মিত মূর্তি বা কোনো ফার্বাইটাইজ বা পাথরে যদি মূর্তি থাকে, আপনারা পঞ্চামৃত অভিষেক করাতে পারেন। এই যে আমার বাবাকে এখন স্নানাভিষেক করা হয়ে গেছে। এরপর বাবার কপালে আমি তিলক ধারণ করে দিলাম। সাদা চন্দনের তিলক আমি বাবার কপালে ধারণ করে দিলাম। এরপর আমি বাবাকে একটি পৈতা নিবেদন করলাম। এই যে বাবাকে পৈতা নিবেদন করা হয়ে গেছে। এরপর আমি বাবাকে বেলপাতা নিবেদন করব। বেলপাতা অতি প্রিয়, বাবা লোকনাথের অতি প্রিয় বেলপাতা। এই জন্য বাবার চরণে আমি বেলপাতা নিবেদন করে দিলাম। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণেরও এক আরাধ্য রূপ হিসেবে ধরা হয়, ভগবান শ্রীকৃষ্ণের অংশ হিসেবেও ধরা হয়। এই জন্য বাবা লোকনাথকে তুলসী পাতাও নিবেদন করা চলে। এই জন্য আমি একটি চন্দন সহকারে তুলসী পত্র আমি বাবার বুকে নিবেদন করলাম। বাবা জন্মাষ্টমী তিথিতে জন্ম বলে বাবাকে ভগবানের শ্রীকৃষ্ণ রূপ বলেও মানা হয় এবং ভগবানের অংশ বলেও বাবাকে মানা হয়। এই যে আমি বাবার চরণে এখন সাদা পুষ্প দ্বারা বাবার আসনটি আমি সজ্জিত করে তুলব। বাবা লোকনাথের অতি প্রিয় হলো সাদা যে কোনো রঙের ফুল, বাবার অতি প্রিয়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমি এবার বাবা পুষ্প দ্বারা আমি আসনটি সাজিয়ে তুলছি। বাবার আসনটি আমি সুন্দরভাবে সাজিয়ে তুলছি বিভিন্ন পুষ্প দ্বারা। এরপর আমি হাতে চন্দন সহকারে বেলপাতা এবং ফুল নিয়ে বাবার চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এসো সচন্দনম গন্ধপুষ্পম পুষ্পাঞ্জলি ওম শ্রীমদ্ ভগবত লোকনাথায় নমঃ। এই যে বাবার চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এরপর আমি বাবাকে কিছু নৈবেদ্য নিবেদন করব। বাবার অতি প্রিয় হলো মিষ্টি। বাবার মিষ্টি ভোগ বাবার অতি প্রিয়, এই জন্য নিত্যদিনের সেবায় বাবাকে একটু মিষ্টি নিবেদন করার চেষ্টা করবে এবং নিত্যদিন না পারলে প্রতি সোমবার বাবাকে একটু মিষ্টি নিবেদন করার চেষ্টা করবে এবং পান করার জন্য অবশ্যই 1 গ্লাস জল নিবেদন করবে।
এবার বাবার ভোগে আপনারা বেলপাতা বা তুলসী পাতা দুটোই নিবেদন করতে পারো। আমি এখানে বেলপাতা বাবার ভোগে নিবেদন করেছি। কিছু পুষ্প আমি বাবার ভোগে নিবেদন করে দিলাম। এরপর আমি বাবাকে আরতি নিবেদন করব। এই ছিল আজ আমার শ্রাবণ মাসের প্রতি সোমবার বাবা লোকনাথের পূজা পদ্ধতি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ।